ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মানুষজনের একজন প্রার্থীর কাছে কী কী চাওয়া পাওয়া থাকতে পারে, আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামে আমরা এখন অবস্থান করতেছি। চলুন মানুষজনের কাছ থেকে জনমত প্রকাশের যে নির্বাচনী কথাবার্তা, তারা কেমন প্রার্থী পছন্দ করে বা কেমন লোককে ভোট দিতে পছন্দ করবে, একজন পদপ্রার্থী হিসাবে কি আশাবাদী, সেগুলো আমরা এখন জনগণের কাছ থেকে জানবো। এমপি পদপ্রার্থী হিসাবে অনেকে আসছে আমাদের মাঝে। আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন এবং যোগ্য ব্যক্তিকেই আমরা আমাদের এই আসনের যে দায়িত্বটি তার কাঁধেই তুলে দিতে চাই, যে আমাদের মাঝে যোগ্য ব্যক্তি। আসলে অনেকেই নিজের যোগ্যতা প্রকাশ করতে আসছে আমাদের মাঝে। আমরা জানি আমাদের যোগ্যতা কাকে যোগ্য মনে হয়, তাদেরকে আমরা আমাদের এই আসনের দায়ভারটি তুলে দেব, দায়িত্বটি কাঁধে তুলে দেব, যেন আমাদের এলাকার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাজারঘাট, রাস্তাঘাট, সকল উন্নয়ন যার হাত দিয়ে আসবে আমরা তাকে এই আসনটি উপহার দেবো ইনশাল্লাহ। আমাদের রাস্তাঘাট একেবারে আটো, এই ভাড়ার কাছ থেকে এগুলো একেবারে আটো রাস্তা, প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হয়েই আছে। এগুলো কেউ দেখে না, কেউ শোনে না। এই যে স্কুল পর্যন্ত মানুষজন স্কুল সেটির বাচ্চারা যাত্রী পান না, খুব অসহায়। আমরা খুব কষ্ট করি, এই সময় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। রাস্তা একেবারে 6-7 ফুট লম্বা চওড়া নাই, প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হয়েই আছে। এরা কেউ তাদের ওখানে ভ্যান রিক্সা দাঁড়াতে পান না, বড়া বাজাওয়ালারা, দোকানদাররা, চার দোকানদাররা, এই সত্যি আমাদের খুব অসুবিধা হয়ে যায়। গাছ ফুটিরা গুতুরি দেয়, এই এলাকায় আমাকে বলার লোক কেউ নেই। আমাকে যে ভালো করবে তাকে সাথে আমরা আছি। আমাকে দেশ চালাইতে হবে, ভালো করে চলতে পারে, চান্দাবাতি না ধরে। আমাকে গরিব মানুষ, আমরা খাতে পারি, আমরা সবই এখানে জন খাটা মানুষ আমার এই এলাকায়। আমার পছন্দের প্রার্থীর গুণাগুলি হতে হবে সাধারণ জনগণের সুযোগ সুবিধা, রাস্তাঘাট। দেখা যাচ্ছে এখানে দরিদ্র ব্যক্তি আছে, দরিদ্রদের তাদের সুবিধা দেওয়া, বিভিন্ন পর্যায়ে তাদের কাছে আসা, তাদের ভাতার সুবিধা দেওয়া, প্লাস এলাকায় রাস্তাঘাটে কাজ, কালভার্ট, ব্রিজ এগুলোর কাজকাম করবে। এগুলাই আমাদের ব্যক্তির সুবিধা হতে হবে বেশি। সবসময় তাদের সাথে যাবে, তাদের পাশে সুখ দুঃখের ভাগী হবে, তাদের খোঁজ খবর নেবে, সেরকম প্রার্থী আমাদের দরকার। আর দেখা যাচ্ছে মসজিদ, মাদ্রাসা সেদিক খেয়াল দেবে, রাস্তাঘাট, উন্নয়ন সব দিকেই সেরকম একটা ভালো প্রার্থী আমাদের দরকার। আমরা সাধারণ মতন ভালো থাকতে চাই, কিন্তু আমাদের রাস্তাঘাট আছে সেইগুলো একটু মেরামত করতে হবে। আর আমাদের হাতে হয়রানি, মানুষ হয়তো অন্য কারণে হয়রানি হয়, সেইগুলো থেকে মুক্ত যাতে হয় সেটাই আমরা ভালো চাই। সেই ব্যক্তিকে আমরা বাছাই করে নেবো। আর আমাদের জনগণের স্বার্থে যারা কাজ করবে তাদের জন্য, আর আমাকে দেশ বাঁচাতে হবে, দেশের পক্ষে যারা কাজ করবে আমরা তাদেরকে সাপোর্ট করবো। কি কি গুণ আপনি? আমার পছন্দ যে এই দেশে যে ভালো কাজ করবে সেই আমাদের ভালো হবে, ঠিক আছে? সে যেই আসুক, এইটাই আমার কাছে ভালো, ঠিক আছে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি বহুত রকমের দিয়ে যায়, এটা করবো তা করবো, এত উন্নয়ন করলাম, অথচ ভোট পাই গেলে আর আমাদের কাছে দেখাই করে না, বুঝলেন? এই যে এখন জনগণের দরকার বাড়ছে, আর যে পাশ হয়ে যাবে আর এই 5 বছরের মধ্যে আর খোঁজ নেবে না। এই তো আমাদের পরিবেশ, আমরা সাধারণ মানুষ তো দেখছেনি। জনগণের সাথে তো যোগাযোগ, একটা এমপির তার তো খোঁজই তো জনগণের, যেহেতু ভোটের সময় যখন লাগে, ভোটে পাশ হয়ে গেল তো জনগণ তারই, যখন আমরা তো তার কাছে প্রত্যাশা করি, আমরা তার ভোট দিই যে আমাদের জন্য কিছু একটা করবে। কিন্তু তিনারা পাশ হয়ে যায়, আমাদের আর পাঁচড়ে ভিড়তে যায় না। সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করলাম নির্বাচন নিয়ে সাধারণ জনগণের ভাবনা। তারা চায় সৎ এবং যোগ্য একজন প্রার্থীকে, যে তাদের জন্য কাজ করবে এবং জনগণের দুর্ভোগ দূর করবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভোটের দ্বার প্রান্তের অনুষ্ঠান হতে আবারও আমি উপস্থিত হব কোনো শহরে, অন্য কোনো স্থানে। নাসিম মাহমুদ সাকিব, চ্যানেল ডিও, আলমডাঙ্গা।